নমস্কার, আমি অঞ্জনা আর সাথে অবশ্যই কঙ্কনা। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই ভিডিওটা না করে না অন্য কোনো ভিডিও সত্যি কথা ঢোকাতে আমার ইচ্ছা করছিল না। তার কারণ হচ্ছে একটা রাজস্থান সিরিজ গেছে, তো তারপরে তো জন্মদিন ছিল, সেটা তো যেহেতু দিনের দিন ওটা করা হয়েছে সেই জন্য দেওয়া হয়েছে। তো রাজস্থানে যখন গেছি, যখন ভিডিও করেছি বা যখন গেছি, প্রত্যেকে আমার মেসেজ করেছিল বা কমেন্টেও অনেকে লিখেছে যে রাজস্থানের টোটাল খরচটা বলো। তো সেই রাজস্থানের খরচটা নিয়ে আমি ভিডিওটা করতেই পারছিলাম না, তার কারণ তোমাদের এর আগে বলেছি আমি ইছাপুর বাড়িতে আমার ডায়েরিটা রয়ে গেছিলো, যার মধ্যে সব হিসেব নিকেশ লেখা ছিল। তো আজ আমরা ইছাপুর বাড়িতে এসেছি, তো ওই জন্য ভাবলাম আজকে আমরা ভিডিওটা বানিয়ে ফেলি। তার কারণ এরপরে আমাদের অনেক অনুষ্ঠান আছে যার ভিডিও যাবে। তো আমার ওই জন্য এইটা না করে না আমি অন্য ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ এটা কমপ্লিট হয়ে থাকতো, সবাই যেহেতু চাইছিল। নাহলে সবাই ভাবছিল যে দিচ্ছি না বললাম এত করে সবাই বলছে। তো আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই আজকের ভিডিওর পুরো বক্তব্যই সন্টির থাকবে, কারণ সন্টি ভালো বোঝাতে পারবে, যেহেতু সমস্ত দায়িত্বে ওরা ছিল, ও আর ওর পাপা ছিল। আমি অত খরচের ব্যাপারটা জানি না, তো ওই জন্য সন্টি এখন বলবে। তো না সন্টি শুরু করো। তো তোমাদেরকে আমি একদম আমরা যেরম ভাবে গেছি সেরম ভাবে, অনেকে বলবে হয়তো যে তোমরা এটা আগে করতে পারতে, ওটা পরে করতে পারতে। দেখো আমি একদম নিউ, আমি এটা আমার ফার্স্ট টাইম প্ল্যানিং, তো একটু হয়তো ভুল হয়েছে। তো আমি যেরম ভাবে গেছি সেইটা আমি তোমাদেরকে বলবো, এবার তোমাদের ব্যাপার, তোমরা কিরম ভাবে সেটাকে ইয়ে করবে। তো ফার্স্ট স্টার্ট করি, টিকিট দিয়ে স্টার্ট করছি। আর ট্যুর প্ল্যানার কিন্তু আমাদের শান্তি, পুরো ট্যুরটা প্ল্যানও করেছে, হোটেল টেটেল সমস্ত কিছু ও করেছে একদম। তো ওই জন্য ও বলবে ওটা। তো আমরা যাই হচ্ছে ফার্স্টে বিকানের, হাওড়া টু বিকানের যাই। তো হাওড়া বিকানের এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে, ওই ট্রেনটায় যাই আমরা সেকেন্ড ক্লাসে। তো আমাদের তিনজনের টোটাল হয়েছিল হচ্ছে 8580। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টোটাল হাওড়া টু বিকানের যাওয়ার ট্রেনের প্রাইস। এবার আমি বিকানেরের পুরোটা বলছি তোমাদেরকে। তো বিকানেরে আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেল বিকালাল, খুব ভালো সার্ভিস, খুব ভালো হোটেল, খুব ভালো পয়েন্টে আমরা ছিলাম, মানে যেখানে ছিলাম আর কি একদম সেন্টারে ছিলাম আমরা। তো হোটেলের প্রাইস আমি অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে অবশ্যই বলবো, আমি পুরো ফিগার তো বলতে পারবো না। 5000 আমাদের দুদিনে লেগেছে, ঠিক আছে, জাস্ট হোটেল খাওয়া দাওয়া বাদ দিয়ে। এবার হচ্ছে আমি তোমাদেরকে বলি, আমাদের যে তোমার কি বলবো, এই ঘোরার যে স্পটস গুলো, সাইট সিইং করেছিলাম। তো আমাদের ফার্স্ট ছিল হচ্ছে জুনাগড় ফোর্ট। তো জুনাগড় ফোর্টে হচ্ছে কত টাকা করে জানি না, বাট ইন টোটাল আমাদের তিনজনের লেগেছিল 450 টাকা। 150 টাকা করে, 150 টাকা, ও হ্যাঁ 150 টাকা করে। তো ম্যাথসে খুব ভালো, 150 টাকা করে এন্ট্রি ফিস ছিল, তাই জন্য আমার তিনজনের লেগেছে 450 টাকা। জুনাগড় ফোর্টের একটা জিনিস যেটা খুব ভালো, এখানে একটা কথা কেটে বলছি, সেটা হচ্ছে যে ওদের নিজস্ব গাইড থাকে প্রত্যেকের। মানে তোমাকে ধরো আমরা যারা ঢুকছি প্রত্যেকে পার্সোনাল গাইডও তুমি নিতে পারো, কিন্তু ওদের সরকারি একটা গাইড থাকে যে তোমাকে গাইড না নিলেও সে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আর সে গাইড অতীব ভালো। মানে আমরা এমন হচ্ছে যে ধরো 50, ওরা অল্প করে লোক ঢোকায়, 50-60 জন একসাথে। আমি বলছি ধরো আমি আর সন্টি দেখতে দেখতে কিছু ছেড়ে গেছি, উনার হয়তো বলা হয়ে গেছে, উনি লক্ষ্য করে আমাদের আবার দাঁড় করিয়ে সেইটা বলেছে একদম। প্লাস ডেকে ডেকে ফটো তোলানো, কোন স্পটটা ইম্পর্টেন্ট সেখানে উনি ডেকে আমাদেরকে বলছে আপ তিনও ইধার খড়ে রহিয়ে হাম ক্লিক কর দেতে হ্যায় ফটো। তো মানে এগুলো খুব ভালো ছিল, এটা খুব ভালো লেগেছে। জুনাগড় ফোর্টে মানে খুব ভালো সার্ভিস। আর এইটা কিন্তু একমাত্র জুনাগড় ফোর্টে আছে ফ্রি গাইড, গভর্নমেন্টের গাইড, যেটা ওদেরই শুধু আছে। এইটাতে মানে তোমার গাইডের জন্য কোনো টাকা দিতে হয় না, বাট ওয়েট করতে হয় যেহেতু আসবে আবার একটা। তো ওয়েট করে না, পার্সোনাল গাইড নিয়ে চলে যায়। ফার্স্টে যখন ঢুকবে তখন তোমাকে অনেক পার্সোনাল গাইডরা বলবে যে বহুত ওয়েটিং টাইম রহেগা, একটুও তেমন ওয়েটিং নয়, 5 মিনিটস 10 মিনিটস এরকম ওয়েট করতে হবে। তো আমার মনে হয় ওখানে তোমরা সেভিংসটা করতে পারো, কারণ পার্সোনাল গাইড নিলে একটা অ্যামাউন্ট নেয় যেটা তোমার এমনি গাইডে হবে না। আর একটা ম্যান্ডেটরি জিনিস যেটা আমি বলবো, রাজস্থানে যে কোনো ফোর্টে যদি তুমি যাও অবশ্যই গাইড নেবে। গাইড ছাড়া তুমি কিচ্ছু বুঝবে না। ধরো একটা দরজা,
তুমি এ তো দরজা, কিন্তু গাইড তোমাকে বোঝাবে ওই দরজায় কি হিস্ট্রি আছে, এই দরজায় কি আছে না আছে। আমরা একটা ফুটে গাইড নিইনি, তো আমাদের ঢুকতে বেরোতেই খুব অসুবিধা হয়েছে, তো প্রবলেম হয়েছে। তো ওর জন্য আমি বলছি সবাই যেই যাবে গাইডটা নেবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার গাইডের খরচ খুবই কম, মানে 200 টাকা ম্যাক্সিমাম, 150-200 টাকা, তাই না? সেটা আমি বলবো না, সেটা তোমরা বুঝে নেবে, কারণ ওখানে বার্গেনিং চলে না। কিন্তু আমাদের তাই লেগেছে। আমরা তো আমের ফোর্টটা নিইনি, আমি তাই বলতে পারবো না ওটা। আমের ফোর্টের কথা বলছি না, আমি বলছি এমনি সব। হ্যাঁ, তো যাই হোক, ওইটার বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। এইবার হচ্ছে আমরা গেছিলাম, তারপরে হচ্ছে ক্যামেল রিসার্চ সেন্টার, যেখানে আমি ওই কুলফি খাচ্ছিলাম যে। তো ওখানে আমাদের 3 জনের 50 করে লেগেছে, মানে 150 টাকা ইন টোটাল। তারপরে হচ্ছে দেবিকুঞ্জ সাগর, যেটা আমি পার্সোনালি রেকমেন্ড করে গেছিলাম, সেটা হচ্ছে ওই ছাত্রী, মানে তোমার যারা রয়্যাল ফ্যামিলির যারা মেম্বার তাদের সমাধি ঠিক না, মানে ওই একটা তোমার ইন মেমোরিয়াল অফ দেম একটা বানানো ছাত্রী টাইপের, খুব সুন্দর। মানে অবশ্যই অনেক হিস্ট্রিও শুনেছি ওখানে, যারা একটা মন্দিরে বসেছিল কি করে ওটা হয়, কবে হয়, তো সব শুনেছিলাম। এন্ড এটা হচ্ছে খুবই মিনিমাম প্রাইস 10 টাকা করে, কিন্তু এটা যেও, এটা অবশ্যই যেও তোমরা। তো এটা হচ্ছে আমার টোটাল 300 টাকা লেগেছে, 30 টাকা, সরি 30 টাকা লেগেছে, 10 টাকা করে যেহেতু। আর বাকি খাওয়া দাওয়া এগুলো তো তোমাদের নিজের ওপর, তোমরা যা করবে না করবে। তো এবার আমাদের 2 দিনের টোটাল বিকানেরের খরচা হয়েছে। অটো ভাড়াটা কত লেগেছে? অটো ভাড়া আমাদের লেগেছে হচ্ছে 1700 টাকা। আর আমরা সব সাইড সিন অটোতে করেছি। আমরা অটোয় করেছি, কারণ অটোতে শান্তির যেহেতু গাড়িতে সমস্যা, সত্যি কথা, ও গাড়িতে পারে না বেশিক্ষণ, তো আমরা চেয়েছিলাম প্রথম থেকে আমরা অটোয় ঘুরবো। তো ওখানে সব জায়গায় অটো পেয়ে গেছি, অসুবিধা হয় না। ওখানে অটোতেই মানে ম্যাক্সিমাম ঘুরছে। এইবার যারা চায় গাড়িতে ঘুরতে পারে, না ঘোরার কিছু নেই, কিন্তু অটোটাই আমাদের খুব ভালো লেগেছে, অটোয় আমরা ঘুরেছি। আর অটোর যারা মানে চালায় আর কি, চালক, মানে এত ভালো না আমাদের, খুব ভালো। আর একটা কথা, এই অটো আর গাড়ির যে ডিফারেন্স থাকে টাকার যেহেতু, তো ওই জন্যে যদি কস্ট কাটিং করতে চাও এটা অনেকটা ব্যাপার, তাহলে অটো। আর যদি তোমরা একটু ফ্রিলি লাক্সারিয়াস ঘুরতে চাও তাহলে অবভিয়াসলি গাড়ি। তো এখানেও কিন্তু কস্ট কাটিং হয়, যেটা আমরা করেছি। তো তারপর শরীরও আমার মনে হয় গাড়ি থেকে যাদের অসুবিধা, ভালোবাসে তাদের কথা। তো এবার আমাদের ইন টোটাল বিকানেরের 2 দিনের খরচা হয়েছে অ্যাপ্রক্স 11,000, ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাই। তোমরা এখানে অনেক কস্ট কাটিং করতে পারবে, আমরা খাওয়া দাওয়া মানে যা ইচ্ছা তাই করেছি তখন, আমরা নিজেদের মতো, ওই জন্য আমি খাবারটা বললাম না যে তোমরা নিজেদের মতো। ইভেন হোটেলও কিন্তু কমে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আমি করিনি, বিকজ রাজস্থান হয়তো একবারই, মানে ইটস আ বিগ ট্যুর, তো একবারই যাব, যখন একটু ভালো করেই যাব। ইভেন এর থেকে ভালো হোটেলও আছে আরো। এইটা আমি তোমাদেরকে একটা, আমরা যেটাই ছিলাম আমাদের হিসেবে আমরা বলছি, ওইটাই বলছি। এবার হচ্ছে আমরা জয়পুর যাই বিকানের থেকে। তো এটাও কিন্তু আমরা গাড়িতে যাই না, আমরা যাই এটা ট্রেনে করে। তো ট্রেনে আমরা এটা হচ্ছে লিলন এক্সপ্রেসে যাই বিকানের থেকে জয়পুরে, আর এটা আমরা 3rd AC-তে যাই। আর আমাদের টোটাল হয় হচ্ছে 2115 3 জনের। তো এবার জয়পুরে চলে আসি। জয়পুরে ফার্স্ট দিনে আমরা তেমন কিছু করিনি, বাট তাও একটু টুকটাক গেছিলাম। তার জন্য হচ্ছে তোমার মানে ফার্স্টে যখন আমরা নামি স্টেশন থেকে হোটেল পৌঁছানোর জন্য অটো লেগেছিল আমাদের 150 টাকা। আর তারপরে হচ্ছে তোমার সাইট সিইং এইসব নিয়ে হচ্ছে 700 টাকা মতো নিয়েছিল। ওই দিন সাইট সিইং আমরা কিচ্ছু তেমন করিনি, বলতে পারো এমনিই গেছে, ওটা আমাদের এমনিই গেছে। আমাদের মেন সাইট সিইং শুরু হয় পরের দিন। তো পরের দিনে আমরা গেছিলাম ফার্স্টে হাওয়া মহলে। এটা হচ্ছে তোমার 50 রুপিস করে এন্ট্রি, আমাদের টোটাল 150 লেগেছে। অ্যান্ড তারপরে আমরা যাই যন্তর মন্তরে হচ্ছে তোমার, যন্তর মন্তরেও 50 করে, ওখানেও আমাদের 150 লাগে।
সিটি প্যালেস যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের 750 লেগেছে একটা কারণে, সেটা হচ্ছে আমার পাপা যেহেতু পুলিশ, তো পাপার আইডি থেকে ওখানে একটু ডিসকাউন্ট হয়েছে, মানে শুধু পাপার টিকিটে, কিন্তু আমাদের টিকিটে নয়। আর স্কুল স্টুডেন্ট হলে তাদের আইডি কার্ড অবশ্যই নিয়ে যাবে। এক্স্যাক্টলি, স্কুল স্টুডেন্ট অবশ্যই নিয়ে যাবে, তাহলে কিন্তু অনেক টাকা কম, অনেক 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 টাকা কম, অনেক, পুরো হাফ আর কি। আর কেউ পুলিশ মানে ডিফেন্সের কেউ থাকলে অবশ্যই কার্ড তাদের এলাও, কিন্তু শুধুমাত্র কিন্তু সেটা সিটি প্যালেসেই হয়েছে। একদম একদম। আর স্টুডেন্টদের সব জায়গায়। তো আমাদের মানে যারা এমনি তাদের হচ্ছে টিকিট 300 করে, আর যেহেতু পাপার মানে কার্ড ছিল, পাপা যেহেতু পুলিশে, তার জন্য পাপার 150 লেগেছে। তো আমাদের টোটাল 750 হয়েছে, না হলে এটা ইন টোটাল 1000 হতো, না 900 হতো। ঠিক আছে, এটা হচ্ছে সিটি প্যালেসে। এবার হচ্ছে আমরা গেছিলাম আম্বের ফোর্ট। আম্বের ফোর্টে আমি মিস করেছি গাইড, যেটা আমরা নিইনি, বাট তোমরা অবশ্যই গাইড নেবে। আমরা ওখানে টাকাটা ভেবে যে হয়তো আবার দেবো, বাট আম্বের ফোর্টে গাইড অবশ্যই দরকার। মানে এটা না একটা মেজ টাইপের, তোমার ভুল ভুলাইয়া, তুমি একবার এখান থেকে বেরোবে, অনেকবার ঘুরেছি আমরা, ভুল ভুলাইয়া একবার এখান থেকে ঢুকবে, আবার ওখান থেকে আবার এখানে তাই ওরকম ভাবে ভুল ভুলাইয়া, যুদ্ধের ব্যাপার, ওরা তো সেই সব করেছে। যাই হোক, আম্বের ফোর্টে আমাদের 100 টাকা করে টিকিট লেগেছে, সো 300। এবার তোমাদেরকে একটা কথা বলি, আম্বের ফোর্টে কিন্তু ফোর্ট যেহেতু পাহাড়ের ওপরে, তো একটা পোর্শন অবধি অটো যায়, অটো, তারপরে কিন্তু অটো বা প্রাইভেট কার যাই হোক অতটাই অবধি যায়, তারপরে কিন্তু ওদের গভর্নমেন্ট থেকে জিপ সার্ভিস প্রোভাইড করা হয়, যেটা ফোর্ট অবধি নিয়ে যায়। তুমি হেঁটেও যেতে পারো, তুমি জিপেও যেতে পারো, কিন্তু হেঁটে কত বেশ সিঁড়ি, আমি পারতাম না, ওই জন্য আমরা যাইনি। যারা পারছে অবশ্যই অনেকেই যায়, না যাওয়ার কিছু নেই। আমি বলছি এইটা যে আমরা করিনি, বিকজ অনেকটা সিঁড়ি ছিল, তো ওর জন্য আমরা রিস্কে নিইনি। তো 550 আমাদের জিপে নিয়েছিল। তো এখানে তোমরা হেঁটে উঠলে এটা বেঁচে যাবে, এটা পুরো বেঁচে যাবে। তো এটা হলো আম্বের ফোর্ট। তারপরে আমরা যাই জায়গার ফোর্টে। আমাদের জায়গার ফোর্টে হচ্ছে তোমার 150 করে এক একজনের টিকিট, আর আমাদের 100 রুপিস ফর গাইড লেগেছিল, তো 550 ইন টোটাল। না, আমরা ওটাই গাইড না নিয়ে পুরো একদম পণ করেছিলাম যে প্রত্যেকটা ফোর্টে আমরা দেবো গাইড। তো তারপরেরটাই আমরা গেছিলাম হচ্ছে নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টে হচ্ছে তোমার আমাদের গাইড নিয়েছিল 150, আর আমাদের 50 রুপিস করে টিকিট ছিল, তো 150, মানে ইন টোটাল আমাদের 300 লেগেছিল। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি, এই নাহারগড় ফোর্টে ঢোকার সময় তোমার একটা পোর্শন থাকে রয়্যাল ট্যুরের, যেখানে আমি বেরিয়েই বলেছিলাম অবশ্যই তোমরা দেখবে। তো সেটা হচ্ছে শীশ মহল, ওখানে আছে কয়েকটা জিনিস, যেমন ওয়্যাক্স মিউজিয়াম, শীশ মহল, এগুলো আছে। তো শীশ মহলটা অসাধারণ, ওইটা পার টিকিট 500। তো আমি আর পাপা গেছিলাম, তাই ওখানে 1000 গেছে, যেহেতু দুজন। তো ওখানে যাইনি, 500 টাকা বাঁচিয়েছি, কস্ট কাটিং। তো এবার হচ্ছে আমাদের টোটাল জয়পুরে 2 দিনের খরচা হচ্ছে তোমার 18,000 অ্যাপ্রক্স। এবার আমি তোমাদেরকে বলে দিই, আমাদের যে হোটেলটা ছিল, দ্যাট ওয়াজ আ হেরিটেজ হোটেল। আমরা ফোর্ট চন্দ্রগুপ্ত বুক করেছিলাম, তোমরা দেখেছো, দেখেই অবভিয়াসলি বুঝবে যে ইট ওয়াজ আ হেরিটেজ বুটিক হোটেল। তো তার জন্য ওখানে প্রাইসটা অনেকটা হাই। তো অবভিয়াসলি এর থেকে অনেক লো রেঞ্জে, অনেক বেটার বলবো না, অবভিয়াসলি ইটস বেটার, আমাদেরটা বেটার ছিল। মানে লো রেঞ্জে তোমরা অনেক ভালো হোটেলস পাবে। কিন্তু আমাদের একটা ইচ্ছে ছিল, আমার আর মা, যে একটা রাজস্থান যাচ্ছি যখন, একটা জায়গা অ্যাটলিস্ট, যেহেতু জয়পুর ইজ দ্য সিটি অফ রাজস্থান, তো ওখানে তোমার জয়পুর ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান। তো তার জন্য আমরা ঠিক করেছিলাম ওখানেই আমরা ফোর্টের এক্সপিরিয়েন্স নেবো, বা রয়্যাল ব্যাপারটার এক্সপিরিয়েন্স নেবো। তো তার জন্য সাধারণ লেগেছে, শুধু হোটেলটা নয়, হোটেলের প্রত্যেকটা স্টাফ, এভরিওয়ান খুব ভালো বলবো, and the service was top notch।
আমরা মানে যেদিন চলে আসবো, যেটার জন্য মানে আমি একদম বলছি এই কথাটাই, যেদিন চলে আসবো সেদিন আমরা ব্যাগগুলো রেখে মার্কেটিং করে তারপরে আসবো, কারণ হোটেলে একটা টাইম আছে ছেড়ে দাও। তো ওরা বলেছিল আমরা 2 ঘন্টা আর 3 ঘন্টা এক্সট্রা করতে পারি একদম। তাও আমরা বললাম দূর, পুরো ঘর ছেড়ে আমি নিচে রেখেছি। তো যখন আমরা এসছি ব্যাগগুলো নিতে, ওরা আমাদের 3 জনকে 3টে সিল জলের বোতল দিয়েছে। তো আমরা সেটা বুঝতে পারিনি, আমি ভাবছি এমনি খাওয়ার জন্য দিয়েছে। যখন আমরা চলে যাচ্ছি তখন বলছে আপনারা জলটা নিলেন না, মানে হিন্দিতে বলেছে এটা কথাটা, মানে আমরা যেহেতু বেরোচ্ছি বাইরে যাচ্ছি তো জলটা সাথে থাকা দরকার, এটা পর্যন্ত ওরা লক্ষ্য দেয়। তো এই কথাটা এই কারণেই বললাম, তার মানে ভাবো যে এরা কথা। আর ওদের কিন্তু চেক আউট টাইম হচ্ছে 11টা, বাট আমাদের ট্রেন ছিল ইফ আই এম নট রং 4:50 না কটায় বেশ। তো আমাদেরকে বলে আপনারা রাখুন না, কোনো এক্সট্রা চার্জ লাগবে না, আপনারা 2-3টে অবধি রাখুন, কোনো অসুবিধা নেই। তো আমরা তারপরে বেরিয়ে যাই নিজেদের গেতেই, বাট ওরা কিন্তু বলেছে। ইভেন আমাদের প্রত্যেকটা হোটেলেই আমরা আগে ঢুকেছি, তার জন্য কিন্তু কোথাও আমাদের এক্সট্রা চার্জ দিতে হয় না, মানে সবসময় আমরা আগেই ঢুকেছি। বিকজ আমরা যেহেতু ট্রেনে জার্নি করেছি তো তার জন্য টাইমিং এর একটা ব্যাপার থাকে, তো ওইটাই। তো যাই হোক আমাদের ইন টোটাল বলেই দিলাম 1800। এবার আমরা গেছি কোথায়? 18,000। এবার আমরা কোথায় গেছি বলো? জয়পুর থেকে গেছি আমরা জয়সলমের সব নিয়ে বসেছি আমি। জয়পুর থেকে আমরা জয়সলমের গেছি সেম লেল্যান্ড এক্সপ্রেসে, ওইটাই গেছি। তো আমরা এটাও 3rd AC-তে গেছি। তো আমাদের এটা হচ্ছে টোটাল হয়েছে 3,270, মানে 3 জনের। কারণ এগুলো না কম সময়ের জার্নি ছিল, খুব বেশি সময় জার্নি ছিল না এগুলো, বোধহয় এক বেলা এরকম হবে জাস্ট। আর ওখানে না অত ভিড়ভাড়টাও ছিল না ট্রেনগুলোতে, অসুবিধা হয়নি আমাদের সবকিছু, আমাদের ভালোই। তবে ট্রেনের জার্নি যেটা একটা অসুবিধা একটা আছে অবশ্যই, সবসময় তোমায় প্যাকিং করতে হবে, সবসময় তোমায় মানে ওই ভোরবেলায় ট্রেন, হ্যাঁ ওই ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। ভোরবেলা না, এটা যেমন আমাদের বিকেলে ছিল 4:25-এ, ম্যাক্সিমাম ভোরবেলায় ছিল 5টা 6টা এরকম ট্রেন ছিল। তো এগুলো যদি করতে পারো ট্রেন জার্নি কিন্তু ভালো। তো এটা হলো, এবার আমরা তাহলে জয়সলমেরে চলে আসি। তো জয়সলমেরে আমি তোমাদেরকে বলে দিই, আমরা যেদিন যাই সেদিন আমরা হোটেলে থাকি, তারপরের দিন আমরা ক্যাম্পে যাই, ডেজার্ট ক্যাম্প যেটা। আর এই ডেজার্ট ক্যাম্প আর হোটেল কিন্তু একই ইয়ের, মানে হোটেলদেরই প্রত্যেকটা হোটেলের নিজস্ব ক্যাম্প আছে। তো আমাদের যে হোটেল ছিল তারই আমরা ক্যাম্পে গেছিলাম। তো আমাদের হোটেল প্লাস টেন্টের খরচা ইন টোটাল অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 7,000 দুদিনে, মানে যেহেতু হোটেল প্লাস টেন্ট। আচ্ছা, তো আমরা যাই হচ্ছে জয়সলমেরে, যেহেতু পরের দিনে ক্যাম্প ছিল তো ওখানে তো কিছু করার নেই। তো ফার্স্ট দিন আমাদের সাইট সিং থাকে। তো সাইট সিং এ আমরা ফার্স্টে যাই হচ্ছে মন্দির মহল। মন্দির মহল হচ্ছে 70 রুপিস করে পার পার্সন, অ্যান্ড আমাদের হচ্ছে 50 রুপিস ফর ফোন, মানে ক্যামেরার জন্য নিয়েছিলাম। আমি একটা ফোন নিয়েছিলাম ফর ভিডিও অ্যান্ড অল, তো তার জন্য একটা ফোনে চার্জ হচ্ছে 50 রুপিস। সোনার কেল্লা যাই আমরা, মানে যেটা জয়সলমের ফোর্ট। তো জয়সলমের ফোর্ট নিয়েছিল আমাদের হচ্ছে 100 রুপিস করে, আর আমরা গাইড নিই জয়সলমের ফোর্টে, তার জন্য ওখানে হচ্ছে আমাদের 200 যায়, মানে 500 ইন টোটাল ফর জয়সলমের ফোর্ট অলং উইথ গাইড। আর তারপরে হচ্ছে পটওয়া কি হাভেলি। পটওয়া কি হাভেলি হচ্ছে আমাদের তোমার পটওয়া কি হাভেলি হচ্ছে 150 200, এটা হলো 150 বা 200 এরকম কিছু নিয়েছিল আমাদের, বা 250ও হতে পারে, আমার ঠিক মনে নেই। বাট ইন টোটাল আমাদের এই 3টে জায়গায় সাইট সিং এ অলং উইথ গাইড পড়েছে হচ্ছে 1510। তো এবার হচ্ছে যেটা পরের দিন আমরা জয়সলমেরের গাইডটা পেয়েছিলাম বাঙালি। তোমরা যদি যাও অবশ্যই সূর্য মন্ডলকে খুঁজবে, উনি বাঙালি গাইড, মানে এত ভাল লেগেছে ওই জন্য শুনতে বেশি ভালো লেগেছে। উনি একজনই বাঙালি গাইড আছেন। হ্যাঁ,
তো ওই দিনে অটো আমাদের লেগেছে হচ্ছে 600 সাইট সিং এ। আর পরের দিন আমরা হচ্ছে হোটেল থেকে টেন্টে যাই গাড়িতে করে। অবভিয়াসলি আমি উবের বুক করেছিলাম, কিন্তু এটা আমি বলে দিচ্ছি, উবের আমি বুক করলাম তো ওখানে একজনই লোক আছে যিনি ওই উবেরে হচ্ছে ইয়ে করে রেখেছে, সাইন ইন করে রেখেছেন। কিন্তু উবের হচ্ছে যেহেতু অনেকটা দূর চলে যাচ্ছে, তোমার ডেজার্টে চলে যাচ্ছে, উবের সার্ভিস দেয় না, উনি পার্সোনালি করেন। ওইটা দেখাবে তোমাকে উবেরের সার্ভিস, কিন্তু অ্যাকচুয়ালি উনি পার্সোনালি করবে, তাই জন্যে উবেরে যা টাকা দেখাবে ওটা কিন্তু নেবে না। উনি আমাদের থেকে 1000 রুপিস নিয়েছিল, বাট উবের আমার দেখাচ্ছিল 350। তো একটু কিছুক্ষণ আমি স্কেপটিক্যাল ছিলাম যে যাবো কি যাবো না, কিন্তু আর কোনো অপশন ছিল না, তার জন্য গেছিলাম। তবে হোটেল কিন্তু প্রোভাইড করে না, হোটেল প্রোভাইড করে না, কিন্তু হোটেলে গাড়ি থাকে, অনেক দাম বেশি, অনেক টাকা বেশি বলছিল, তাই জন্য আমি এটাই করেছিলাম। তারপরে আমরা জিপ সাফারিতে যাই, তিনজন আমরা যাই। তিনজনে সাফারিতে যেমন করিনি, আমি করিনি না, ক্যামেল সাফারি ছিল আমাদের কমপ্লিমেন্টারি। ক্যামেল সাফারি আমাদের টেন্টে ইনক্লুডেড ছিল, তো জিপ সাফারি আমাদেরকে আলাদা করে করতে হয়। তো জিপ সাফারি আমাদের ইচ 500 ছিল, তো টোটাল হচ্ছে 1500 জিপ সাফারিতে। বাট অবশ্যই করো, খুব ভালো, খুব ভালো। তো এটাই রাত। তারপরে তো কালচারাল প্রোগ্রাম, ওই দিন তোমার আর কোনো খরচা নেই, খাওয়া দাওয়ার একদম। তো আমাদের টোটাল জয়সলমেরে হয়েছিল হচ্ছে 14,000 ফর 2 days অ্যাপ্রক্সিমেটলি। তারপরে আসি আমরা যোধপুর। এবার তোমাদেরকে বলে দিই, যোধপুর আমরা যেটা করেছিলাম, জয়সলমের থেকে গাড়িতে করে যোধপুর গেছিলাম। প্রচন্ড কষ্ট হয়েছে, আর তার থেকেও বড় কথা অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, মানে সারা দিন। এন্ড তুমি এতটা টায়ার্ড হয়ে যাবে যে তুমি ওই দিন গিয়ে আর কিছু সাইট সিইং করতেই পারবে না, মানে অনেকটা লং জার্নি। আমরা সকাল 10টায় বেরিয়েছি, আমরা পৌঁছেছি সন্ধ্যে 6টা। মানে খুব মানে ভালো লাগেনি, একদম ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। আমি রাস্তায় যেতে যেতে আমরা ইয়েতে গেছিলাম, ওই মিলিটারি যে এটা ছিল, ওইটা এন্ট্রি ফিস ছিল, পাপা লেখেনি, ওটা পাপা লেখেনি, যাই হোক ওইটা 30 বা এরকম কিছু ছিল, খুব ভালো ছিল। ওটা অবশ্য গাড়িতে গেলেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ। তো এবার আমাদের গাড়ি নিয়েছিল হচ্ছে 5000, জয়সলমের থেকে যোধপুরে যে গাড়িটা সেটা নিয়েছিল 5000। যাই হোক আমরা ওই দিন যাওয়ার পরেও আমরা গেছিলাম ঘন্টাঘর দেখতে। ঘন্টাঘরে হচ্ছে তোমার এন্ট্রি ফি, ঘন্টাঘরে ছিল না মনে হয়, না ঘন্টাঘরে ছিল 20 বা 30 রুপিস ছিল। পাপা ওটা লিখেনি, বিকজ ওইটা আমরা এমনি এক্সপ্লোর করতে গেছিলাম, নিজেরাই অটো করে গিয়ে একটু খাবার দাবার খুঁজে সব কিছু করে। আর আমি ওইটা দেখার পরেই ওর পাশেই ছিল হচ্ছে তোমার যশবন্ত হাডা। আমি সরি, হ্যাঁ যশবন্ত হাডাই তো না, ওইটা হচ্ছে ওইটা যশবন্ত হাডা মন্দিরটা না, যশবন্ত হাডা না, ওইটা হচ্ছে তোমার ছিল ওই স্টেপ ওয়েলটা। দাঁড়াও বলবোই আমি, টাইম দেখ 23 মিনিট অলরেডি, এখন তুই হাফেও পৌঁছাস। তুর্জি কা ঝলরা, ঠিক আছে, তুর্জি কা ঝলরা। তো ওখানে আমরা গেছিলাম, গিয়ে ভালো লেগেছে। ওই দুটোই আমরা দেখেছিলাম আগের দিন। তো মেইন হয়েছিল আমাদের পরের দিনের সাইট সিইং। আর ওখানে যেটা একটা জিনিস ভালো লেগেছে, সব অটো একই টাকা। মানে তুমি ভাববে যে এটা জিজ্ঞাসা করছি, ঠিক আছে দেখি আর একটা, আমরা যেটা করি সাধারণত কম হয়, কিন্তু না, সাইট সিইং ওই 1500 টাকা, 1500 টাকাই তোমার প্রত্যেকে। আমরা মোটামুটি ধরো 4-5 জন অটোকে জিজ্ঞেস করছি। তারপর লাস্টে আমরা এসে আমাদের হোমস্টেতে ছিলাম, হোমস্টের যে ছিল ওনার ছিল, তাকে বললো না এখানে ওই একই রেট, আমি গেলেও যা রেট নেবে, মানে আমি লোকাল, আপনি গেলেও তাই। তো ওটা আমার ভালো লেগেছিল। হ্যাঁ, তো আমাদের পরের দিনে সাইট সিইং থাকে হচ্ছে মাছিয়া বায়োলজিক্যাল পার্ক,
যেটা হচ্ছে তোমার আমাদের ইন টোটাল অ্যালং উইথ ওই টয় ট্রেন না গাড়ি, ওইটা আমাদের টোটাল 380 হয়েছে, মানে 3 জনের। টয় ট্রেন মনে হয় 10 টাকা করে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা ভালো লেগেছিল, ওটা ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে আমরা গেছিলাম মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্টে আমাদের 3 জনের হয়েছিল হচ্ছে 700। মেহরানগড় ফোর্ট যদি পার্সোনাল আমাকে জানতে চাও, আমি বলবো ওটা মানে আমার ভালো লাগেনি। মেহরানগড় ফোর্ট তো যেটা জিপে উঠতে হয়েছে, ওইটা কোন ফোর্ট তাহলে? জিপে কোনটা উঠলে তুমি? আরে জিপে যেটা টাকা নিল ওরা অনেক উঁচুতে, ওইটা তো চলে গেল জয়পুরে। ওটা না, আর একটা যেটা সাপ দেখে তুই ভয় পাচ্ছিলিস, সাপের একটা ইয়ে ছিল না ওই জিম ফোর্টটার মধ্যে। আরে যেটা পাহাড়ের উপর উঠলাম জিপটা নিয়ে, আরে সরকারি জিপ যে দাঁড়াতে হচ্ছিল লাইন দিয়ে, নিতে হচ্ছিল টিকিট। মেহরানগড় ফোর্ট কোনটা বল? মেহরানগড় ফোর্ট ওটা যেখানে ঠাকুর জামাই এলো বাড়িতে। আচ্ছা না, ওইটা না, তাহলে সরি, ভুল বলেছি। ঠিক আছে, অন্য ফোর্টে আসুক তখন বলছি। ওইটা তো অসাধারণ লেগেছে, ঠাকুর জামাই এলো বাড়িতে। কলকাতা শুনেই ওনারা ওই গানটা করেছেন। যাই হোক, আমাদের ইন টোটাল এটা আমার মনে হচ্ছে 750 হবে, পাপা 700 লিখেছে। যাই হোক, তোমরা বুঝে নাও আমাদের 3 জনে এরমই 700 বা 750 একটা কিছু লেগেছে মেহরানগড় ফোর্টে। তারপরে আমরা গেছিলাম যশবন্ত ঠাডা, যেটা খুব সুন্দর, ওইটা খুব সুন্দর। ওটা আমাদের 30 রুপিস করে পার পার্সন, তো টোটাল 90। আর তারপরে আমরা গেছিলাম উমেদ ভবন প্যালেস। উমেদ ভবন প্যালেস হচ্ছে, উমেদ ভবন প্যালেস অ্যাকচুয়ালি এখন একটা হেরিটেজ হোটেল, তো তোমরা ওখানে থাকতেও পারো চাইলে। 20K পার নাইট, তো খুব সুন্দর। 20K পার নাইট, না আরো বেশি। কিন্তু ওখানে গাড়িটা আমার ভালো লেগেছে। কোন গাড়ি? গাড়িগুলো সব ওটা কালেকশন গাড়ির, মানে ফোর্টের ভেতর, কিন্তু ওটা কিন্তু উমেদ ভবনের ভেতর নয়, ওটা উমেদ ভবনের ভেতর না, কিন্তু ওর বাউন্ডারির মধ্যেই ওটা একটা করা আছে পুরো, এত সুন্দর লাগছে। ঠিক আছে, উমেদ ভবনের কথাই বললো না, গাড়িতে চলে গেল যেটা। যাই হোক, উমেদ ভবন প্যালেস তোমরা যেও অবশ্যই। আর আমার 3 জনের লেগেছিল 180। ওখানে পারলে একটু গয়না কিনবো, আমি কিনতে পারিনি, টাকা ছিল না। এত ভালো ভালো স্টোনের পার্লের জিনিস বিক্রি হচ্ছিল ওই মানে প্যালেসের ভিতরেই, খুব কস্টলি ছিল। কস্টলি কারণও ছিল, দেখেই তুমি বুঝবে যে ওটা কস্টলি হবে। হ্যাঁ, ওটা রিয়েল। মানে আমি নেক্সট শান্তি চাকরি করলে যাবো আর গিয়ে ওখান থেকে আমি একটা জুয়েলারি কিনে আনবো। মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। তো আমাদের টোটাল অটো ওই যে বললাম মা 1500 নিয়েছে, তো ওই 1500ই। তো এর মধ্যে উমেদ ভবন প্যালেস, হ্যাঁ বাস এই কটাই ছিল আমাদের। আর ইন টোটাল আমাদের যোধপুরে 2 দিনের লেগেছে হচ্ছে তোমার 17,500 টাকা। 17,500 টাকা। তারপরে আমরা গেছিলাম হচ্ছে, তারপরে একটা আমার খুব মজা লেগেছে, আমরা যোধপুর থেকে মাউন্ট আবু যাই, কিন্তু ওটা আমরা ট্রেনে যাই। মানে তোমাদেরকে বোঝাচ্ছি, যোধপুর থেকে আবু রোড হচ্ছে স্টেশনটার নাম, যেখানে যেতে হয়, সেখান থেকে আবার তোমায় গাড়ি নিয়ে মাউন্ট আবু পৌঁছাতে হয়। তো যোধপুর থেকে আমরা আবু রোড যাই হচ্ছি বন্দে ভারতে। তো তোমাদেরকে একটা কথা বলি, আমরা এখানে থেকে একদিনও বন্দে ভারতে কোথাও যাইনি। আমরা রাজস্থানে গিয়ে এতবার বন্দে ভারতে উঠেছি, মানে বন্দে ভারতের লোক মনে চিনে গেছে আমাদেরকে যে এরা বন্দে ভারতে। তো যোধপুর থেকে আবু রোডে যাই আমরা, ভালো জার্নি হয়েছে। আমরা ইয়েতে গেছিলাম এমনি চেয়ার ক্লাস, সেটাই গেছিলাম। তো আমাদের টোটাল 3 জনের পড়েছিল হচ্ছে 2535। ঠিক আছে, খুব ভালো জার্নি ছিল। খাবার দিয়েছে একদম 3 ঘন্টা, মানে 3 ঘন্টাই, আর এত স্মুথ। আর তার চেয়েও বড় কথা, লেট নেই, কিচ্ছু নেই, একদম পারফেক্ট টাইম। আর আমরা সেটগুলো খুব ভালো পেয়েছিলাম। আমরা 6টা 5-এ উঠেছি, 9টা 5-এ নেমেছি, একদম কারেক্ট। তো তারপরে আমরা নেমে ওখান থেকে আমাদেরকে গাড়ি করে যেতে হয় হচ্ছে মাউন্ট আবু। তো আমাদের ওখানে নেয় হচ্ছে 750।
আমাদের 3 জনের ওই গাড়িতে পৌঁছানোর জন্য হোটেল অবধি পৌঁছাই অবভিয়াসলি। আচ্ছা, ওখানে একটা অপশন আছে, সেখানে হচ্ছে ওখান থেকে তোমরা খানিকটা দূর, মানে ধরো অনেক কত 10-15 মিনিট হেঁটে বাস স্ট্যান্ড আছে আবু রোডের ওখান থেকে না শাটল গাড়িও যায় কিন্তু মাউন্ট আবু। হ্যাঁ, তোমরা চাইলে ওখান থেকে, ওটা হয়তো পার হেড তোমার 100 টাকা করে শেয়ারে, হ্যাঁ শেয়ারে যেতে পারবে। কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি, তারপর ব্যাগ ফ্যাগ অনেক কিছু ছিল, তাই অতটা আমরা আসিও নি, হাঁটা সম্ভবও ছিল না, আর ওই জন্য আমরা করিনি। কিন্তু ওটা আছে, আমি বললাম যদি কেউ একা যাও, ট্রাভেল করো তো স্টেশনের বাইরে থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা গাড়ি। তো এটা হলো, দেন আমরা যাই হচ্ছে পরের দিন সাইট সিং এ। তো তোমাদেরকে একটা কথা বলি, এই সাইট সিং এ আমাদের নেয় হচ্ছে, আমরা গাড়ি নিয়েছিলাম অবভিয়াসলি, যেহেতু পাহাড়ে কোনো অটো নেই, তো পাহাড়ে আমরা গাড়ি নিয়েছিলাম। আমাদের সাইট সিং এ পরে হচ্ছে 1600। 1600 সাইট সিং এর পরে। আর একটা কথা, ওখানে কিন্তু কোনো সাইট সিং এ মানে কোনো পয়েন্টে কিন্তু কোনো টাকা নেই এক্সেপ্ট সানসেট পয়েন্ট, যেটা আমরা যাইনি। না, সানসেট পয়েন্ট না, জৈন টেম্পলটাও টাকা লেগেছিল মনে হয়। জৈন টেম্পলে কোনো টাকা লাগেনি, ওটা পিস পার্ক ছিল। ওটা খুব ভালো, ওটা কি যেন নাম, ওই যেটার ওইটা হচ্ছে একজন মানে দিলওয়ারা জৈন টেম্পল, একজন কমেন্টও করেছিল যে খুব সুন্দর, সত্যি কারুকার্যটা দেখা অসাধারণ অসাধারণ। মাউন্ট আবুতে গেলে আর কিছু দেখো না দেখো, ওইটা অবশ্যই দেখবে। আর মাউন্ট আবুতে গেলে রাজস্থানের হাইয়েস্ট পয়েন্টে অবশ্যই উঠবে, যেটা আমি উঠেছি, গুরু শিখর। গুরু শিখর তোমাদেরকে একটা কথা বলে দিই, গুরু শিখর যেটা তোমাদেরকে ওই মন্দিরটা যেটা, সেটাই কিন্তু হাইয়েস্ট পয়েন্ট নয়, তারপরে কিন্তু আরেকটু উঠতে হয়, যেটা ম্যাক্সিমাম লোক মানে দেখে না বা জানে না বা ভাবে ওইটাই হাইয়েস্ট, কিন্তু ওটা হাইয়েস্ট নয়। একটা সরু দেখবে পাশ থেকে আবার সিঁড়ি উঠছে। তো আমি আর পাপা গেছিলাম, একদম গেছিলাম টপ পয়েন্টে। ওখানে একটা বড় ঘন্টা আছে, বড় ঘন্টা আছে, মানে ওইটা হচ্ছে তোমার টপ মোস্ট, গিয়ে সবাই বাজায় ওই ঘন্টাটা, মানে খুব ভাল লাগছিল ভিউটা। আর ওখানে একটু ঠান্ডা পেয়েছি আমরা হালকা, তাও আমি কিছু করিনি আমি। হ্যাঁ, আর যেটা সানসেট, এটা বলে দাও। সানসেট ওইটার ব্যাপারটা হচ্ছে যে ওটা এন্ট্রি ফিস ছিল 200 টাকা করে। তারপরে এন্ট্রি হওয়ার পর ওখানে 2 কিলোমিটার তোমায় হেঁটে যেতে হবে। আর যদি না যাও তার অপশনও প্রচুর আছে, ঘোড়া আছে, গাড়ি ফাড়ি ছোট, তার আলাদা টাকা। সে ঘোড়া নাকি কত 500-600 টাকা, আমি জিজ্ঞাসা, আমি যখনই শুনেছি যে সানসেট দেখার জন্য আমাকে 200 টাকা এন্ট্রি ফিস দিতে হবে, আমি তখনই বলেছি আমি যাবো না। ওর থেকে আমি বলবো নাক্কি লেকে বসে সানসেট দেখো, বা তোমাদের যে শুটিং পয়েন্ট বা লাভার্স পয়েন্ট, যেখানে কেয়ামত থেকে কেয়ামত থেকে শুটিং হয়েছে, সেখান থেকে সানসেট দেখো। তুমি ফালতু একই ভিউ পাওয়ার জন্য 200 টাকা ইনভেস্ট করো। এবার ফালতু আমি বলতে পারবো না, তার কারণ আমি নিজে যাইনি। না, আমি ভিডিওতে দেখেছি যে অনেকে গেছে, তো আমার আহামরি কিছু আমার মনে হয়নি যে একটা সানসেট দেখার জন্য 200 টাকা এন্ট্রি। যাই হোক, অনেক অনেক কথা হয়ে গেছে, 33 মিনিট হয়ে গেছে, তো ওই জন্য ওটা আমরা যাইনি। হ্যাঁ, আমরা গেছিলাম যেটা ওয়্যাক্স মিউজিয়াম, যেটা পরে আমার মনে হয়েছে যে না গেলেই পারতাম, বিকজ এখানে অনেক আমাদেরই ওয়্যাক্স মিউজিয়াম আছে। ওটা যেও না, আমি ওটা যেও না, আমাদের 3 জনের 450 মানে 150 টাকা করে পড়েছিল। তো ইন টোটাল আমাদের মাউন্ট আবুতে 2 দিনের লেগেছিল হচ্ছে 12,000 অ্যাপ্রক্স। আচ্ছা, তোমাদেরকে মনে হয় যাই হোক, হোটেলটা হচ্ছে যোধপুরে ইন টোটাল 2 দিনে আমাদের লেগেছে হচ্ছে 6,000, যেটা হোমস্টে ছিল। আর আমাদের এখানেও এইটা পাপা লেখেনি, হোটেল লেখেনি আমাদের মাউন্ট আবুতে। মাউন্ট আবু হোটেলটা না, ওটা হোটেল না, ওটা হোমস্টে ছিল। হোমস্টে ছিল, কিন্তু হোটেলের মতোই ছিল, মানে হোমস্টে বলে আমি বুঝিনি আলাদা। তারপর আমরা যাই হচ্ছে ইয়েতে উদয়পুর। ওখান থেকে আমরা উদয়পুর যাই। কিভাবে যাই? আমরা ওখান থেকে উদয়পুর বাসে যাই। খুব ভালো জার্নি ছিল, খুব ভালো। বাসের যে জার্নিটা খুব ভালো ছিল। তোমরা ওখানে রাজস্থান ট্যুরিজম বা গুজরাট ট্যুরিজমের বাসের আছে, টিকিট বুকিং এর থাকে, তো খুব ভালো। ওখান থেকে বুক করে নেবে, টাকাও অনেক কম তোমার গাড়িতে যাওয়ার থেকে। ইভেন সিটও মানে খুব ভালো, কম নেয়, সিট অনেক বেশি থাকে, অনেক।
আর সেই তোমার কি বলতো ওই এসি বাসগুলো হয় না তোমার পুরো, কিন্তু ছোট সাইজ ট্রাভেলার, সুন্দর, খুব সুন্দর। তো আমরা গেছি, খুব ভালো, একদম টাইম খুব ভালো টাইমে পৌঁছেছে, ছেড়েওছে খুব ভালো টাইমে। তো আমরা ওরকম ভাবেই গেছি। তো উদয়পুরে আমরা যাই। উদয়পুরে আমরা যেই দিন যাই সেই দিন আমরা তোমার ওই মহারানা প্রতাপের একটা মিউজিয়াম বা মেমোরিয়াল টাইপের একটা জায়গা আছে, যার মধ্যেই হচ্ছে ওই সব থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিয়াম আছে বা অনেক কিছু ছিল। তো আমাদের ইন টোটাল ওখানে সব ফোর্টের তোমার ইয়েগুলো করা ছিল। হ্যাঁ, তো আমাদের ওই দিন লাগে হচ্ছে ইয়েতে মহারানা প্রতাপের ওইটায় মিউজিয়াম টিউজিয়াম সব নিয়ে আমাদের 3 জনের লাগে হচ্ছে 470, ঠিক আছে। এবার আমরা তারপরে এগুলো কি লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক। ও, আমরা সিটি প্যালেসে যাই ওই দিনই সন্ধ্যেবেলার দিকে, সন্ধ্যেবেলা ভিউটা এনজয় করার জন্যে। তো সিটি প্যালেসে যেই দামটা ওখানে ছিল মানে তোমার 300 করে, মানে জয়পুরে যেটা ছিল প্রাইস, সেম প্রাইস, ঠিক আছে। তো আর খুব সুন্দর উদয়পুরে সিটি প্যালেস ইজ ভেরি বিউটিফুল। মেনলি সন্ধ্যাবেলা যখন লাইট, এই সিটি প্যালেসে যাওয়ার জন্য গাড়িতে যেতে হয়েছিল ভেতরে, একটা গাড়িতে গেলাম না টোটোর মতন, তাই তো বলছি। কিন্তু ওই সিটি প্যালেস তো এমনি গেছে। না না, এটা কি গাড়ির আলাদা টাকা নিয়েছিল? 50 টাকা করে আমাদের মনে হয় গাড়ির আলাদা টাকা, গাড়ির 50 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, ওটা বোধহয় হেঁটেও যাওয়া যায় কিনা আমি মনে হয় জানি না, আমি ওইটা ঠিক জানি না, বাট আমরা গেছিলাম ওই দু রকম হয়, একটা টয় ট্রেন একটা টোটো। আমরা টয় ট্রেন পাইনি, ও লোক টয় ট্রেনটা দেখেই আমরা বুক করেছিলাম, কিন্তু টয় ট্রেন পুরো ভরতে ভরতে অত লোক একসাথে হয় না, হয়নি, তাই জন্য আমরা টোটোতে গেছিলাম। পরের দিন আমরা যাই হচ্ছে সাইট সিইং সজ্জনগড় ফোর্টে, না সজ্জনগড় প্যালেসে, যেটা হিলের ওপর। যে এইটার কথাই বলছিলাম, যে এইটা আমি যদি বলো তাহলে বলবো এটাই যেও না, আমার ভালো লাগেনি, এটা কিচ্ছু নেই, এটাই ফালতু, তোমার কতগুলো টাকা যাবে, টাকাই যাবে আর কিছু যাবে আমি এটা কিন্তু পার্সোনালি, অনেকে বলবে যে হ্যাঁ এই বলছো, না না, আমার কি মনে হয় বলতো, সবারই একটা রাজস্থান গেলে মনে হয় না সব দেখি, ওই আমারও মনে হয়েছে। তো সবাই সব দেখো, আমরাও দেখেছি, তোমরাও দেখো, আমাদের টাকা খরচ হোক প্লিজ, আমাদেরও হয়েছে। আমরা তারপরেও বলবো পার্সোনালি, আমি বলবো আমার ভালো লাগেনি, ব্যক্তিগত ব্যাপার তো থাকে। না না, সজ্জনগড় প্যালেস না ভালো লাগার একটা কারণ, বড়তর কারণ হচ্ছে কিছু নেই ওতে, কিছুই নেই, মানে কিছু নেই। তুমি কেন যাবে পাখির মডেল দেখার জন্য? কতটা উঠেছি বাবার, এসে গাড়ির আবার আলাদা টাকা নেই। দাঁড়াও তো, চুপ করো, আমার কথাটা বলতে দাও। সজ্জনগড় প্যালেসে তুমি কেন যাবে, মানে লোকে প্যালেস বা ফোর্টে কেন যায়, যে পুরোনো দিনে মানে আগেকার রাজারা কি করেছে না করেছে, এটলিস্ট একটা মিউজিয়াম তাদের উপর বানানো না। এই লোকটা যিনি সজ্জনগড় প্যালেস যিনি বানিয়েছেন, উনি আর্টিফিশিয়াল জু বানিয়েছেন। এখানে আমি সাপ দেখে নিজে ভয় পেয়ে গেছি। আমি তো একদমই মানে রিকমেন্ড করব না, মানে সাপ রিয়েল নয় অবভিয়াসলি, ওটা ওই মডেল বানানো না। নিচেও ওনার মানে ওঠার আগে ওখানেও একটা আবার ইয়ে মতো আছে, ওটা আমরা যাইনি। ওই যে নিচে পার্ক মতো একটা করে রেখেছে না, ওটা আবার কত 100 টাকা করে টিকিট। হ্যাঁ, ওটা গার্ডেন মতন, কি জুলজিক্যাল গার্ডেন নাকি পার্ক একটা করা ছিল। ও জুলজিক্যাল, আমরা যাইনি, ওটা আমরা যাইনি। তো উনি ওখানে কি করেছেন, পাখি ঠিক আছে মরে গেছে, সেগুলোকে ঝুলিয়ে রেখেছেন। তো এইগুলো দেখার তো কোনো মানে নেই ওখানে গিয়ে। আর তারপরে একটা তোমার বড় স্ক্রিন আছে, যেখানে মা যায়নি, মা ওই ভিউতে গিয়ে বসেছিল ছাদে গিয়ে, বিকজ ওখানে কিছু প্রচন্ড ওঠা সিঁড়ি ছিল, পারিনি। তো এবার আমি আর পাপা যাই, তো ওখানে একটা স্ক্রিন থাকে, আমি আর পাপা দাঁড়াই, হঠাৎ করে একটা সিংহ আসে, এসে হালুম করে আবার চলে যায়। বাস এইটাই সজ্জনগড় প্যালেস। আমি তোমাদেরকে বললাম, যা ভিডিও মনে করো টপে উঠবে দেখবে তাহলে উঠতে পারো না। আমি তো বললাম তোমরা যাও, তোমরা দেখো, তোমরা টাকা খরচা করো, নাহলে ভাববে যে দেখলাম না। দেখো রাজস্থান যাচ্ছ এখন, সব দেখে আসো। হ্যাঁ, আমি ওই একটা ওইটুকু না হলে না একটা রিগ্রেট হবে। ওর কথা শুনে না, একদম না। আমরাও যেটা করেছি, আমরাও শুনেছিলাম
না আমরা তাও গেছি কেন? আমি শুনিনি, আমি শুনেছিলাম, আমি শুনেছি, আমি তাও গেছি বিকজ আমি তাও দেখবো আমি নিজের চোখে, তাই জন্য আমি গেছি। তো আমিও তাই বলবো যে যাও, এক্সপিরিয়েন্স নাও, একবারই তো যাবে রাজস্থান, দুবারও যেতে পারো, আমরা একবার গেছি। তো তারপর হচ্ছে আমরা গেছিলাম কর্ণী মাতা টেম্পল। কেন গেছি কর্ণী মাতা? কর্ণী মাতা আমরা গেছি একটাই কারণে, ওই রোপওয়েতে চড়ার জন্য, বিকজ আমরা কর্ণী মাতায় অলরেডি পুজো দিয়েছিলাম বিকানেরে। তো এইটাই খুব একটা, কর্ণী মাতাটা বলেছিলিস, সে তো ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ ভিডিওতে না, বলছি খরচটা না, কর্ণী মাতায় কোনো ইয়ে নেই, টিকিট। আমরা বাসে করে যে গেলাম বিকানেরের আগের দিন, ওইগুলো তো ঠিক আছে, ইন টোটাল যাই হোক, কর্ণী মাতা মন্দিরে যাই রোপওয়ের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। রোপওয়েটা খুব ভাল লাগে তোমার, একদম সেই যা এখান থেকে ওখানে। ভালো লেগেছে খাবারটা আমার, ভিউ কি সুন্দর। রেস্টুরেন্ট, আর উদয়পুর যেহেতু লেক সিটি বা তোমার হোয়াইট বলতে পারো, হোয়াইট কালারটা রিপ্রেজেন্ট করে উদয়পুরকে। তো যখন আমরা রোপওয়েতে ছিলাম এত সুন্দর লাগছিল, চারিদিকে হোয়াইট আর হচ্ছে তোমার লেক। আর আমার ভয় লাগেনি একটু। আচ্ছা, এটা হলো। তো এখানে আমার 3 জনের রোপওয়েতে টোটাল হয়েছিল, যেহেতু কর্ণী মাতার কোনো টিকিট নেই, তো আমাদের যাওয়া আসার রোপওয়েতে 3 জনের টোটাল হয়েছিল 440। ঠিক আছে, ফতেহ সাগর লেকে আমরা বোটিং করি, বিকজ আমরা জানতাম না ওই পিচোলাতে টাইমিং আছে, তো আমরা যখন যাই তখন বোটিং বন্ধ, তো ওর জন্য আমরা ফতেহ সাগরে পরের দিন করি। 3 জনের আমাদের লেগেছে হচ্ছে 530। এবার হচ্ছে তোমাদেরকে ইন টোটাল আমি বলে দিই, তো উদয়পুরে আমাদের খরচা অ্যাপ্রক্স 2 দিনের লেগেছে হচ্ছে 15,500 এরকম, 15,500 টাকা অ্যাপ্রক্স। হোটেলটাও খুব ভালো ছিলাম, একদম সিটি প্যালেসের কাছে, পুরো দেখা যাচ্ছে আমাদের, মানে হেঁটে যাওয়া যেত, আমরা হেঁটেই তো গেছিলাম, এলাম ফিরলাম হেঁটে। তো তারপরে আমরা যাই হচ্ছে চিত্তরগড়। ঠিক আছে, চিত্তরগড়ে আমরা যাই, ওই নেই সেরকম চিত্তরগড়ে, শুধু ফোর্ট ছাড়া। ও তাই বলো, ওইটাও বারণ করছিল মনে হয়। না না না, চিত্তরগড় ফোর্ট দেখবেই, মানে চিত্তরগড় ফোর্ট মানে আমি কেঁদে ফেলেছি, চিত্তরগড় ফোর্ট দেখবেই। ঠিক আছে, কেঁদেছো, যদিও আমি কেঁদে ফেলি কথায় কথায়, এটা আমার কথা বাধা, কিন্তু দেখবেই। আর শেষ হয়ে যাবে কটা, 1 ঘন্টা হয়ে যাবে। তুমি তো এত কথা বলছো। উদয়পুর থেকে আমরা চিত্তরগড় যাই আবার বন্দে ভারতে, ঠিক আছে, তো বন্দে ভারতে আমরা ওই সেম চেয়ার কারে যাই। তো আমাদের টোটাল 3 জনের লেগেছিল হচ্ছে 1365। ঠিক আছে, তো এবার আমরা চিত্তরগড় যাই। চিত্তরগড় যাওয়ার পর আমরা ক্লোক রুমে আমাদের ব্যাগগুলোকে রাখি, কারণ আমাদের ওই দিনে আবার আজমের যাওয়ার প্ল্যান ছিল। ঘুরে এসে আজমেরে আমাদের ওই দিনই ট্রেন ছিল, তো ক্লোক রুমে রেখে আমরা বাইরে থেকে অটো নিয়ে আমরা যাই চিত্তরগড় ফোর্ট। তো চিত্তরগড় ফোর্টের মধ্যেই তোমার সবকিছু, চিত্তরগড় ফোর্ট ছাড়া তোমার চিত্তরগড়ে আর কিচ্ছু নেই। তো চিত্তরগড় ফোর্ট তোমরা দেখে ঘুরে টুরে চলে আসবে। চিত্তরগড় ফোর্টের প্রাইস হচ্ছে 30 রুপিস করে পার পার্সন। তো এখানে কিছু, আর অটো ভাড়া বোধহয় 500 টাকা না 500 নিয়েছিল আমাদের, অটো কাকু 500 নিয়েছিল যাওয়া আসা মিলিয়ে, নট অনলি যাওয়া, পুরো রিজার্ভ এই হয়ে গেল। তো তারপরে আমরা যাই হচ্ছে আজমের, কিন্তু আজমেরটা গিয়ে আমরা কিছুই করে উঠতে পারি। আমরা রাত 11টায় পৌঁছাই আজমের, শুধু ঘুমাতে গিয়েছিলাম, আমরা ঘুমাতে গেছিলাম না, 11টা না 10টায় পৌঁছাই আমরা আজমের। দাঁড়াও বলেছি, একটু দাঁড়াও, সব বলছি। দাঁড়াতে হয়ে গেল, আর লোক দেখবেও না, আজমের গুছিয়ে রাখলো। কিন্তু এটা কি হলো এত কিছু একবারে কেন? ওটা একসাথে কেটেছিল তাই, ওইটা তো ক্যান্সেল। আমাদের টিকিট ক্যান্সেল হয় একদিন পিছিয়ে। ও সরি, এই যে আমরা চিত্তরগড় থেকে আজমের যাই চেতক এক্সপ্রেসে করে। চেতক এক্সপ্রেসে যাই আমরা হচ্ছে 3rd AC-তে যাই। 3 জনের আমাদের পড়েছিল হচ্ছে 1665। ঠিক আছে, তো এটা হলো আমাদের চিত্তরগড়ের
চিত্তরগড় থেকে আজমের যাওয়ার। তো আজমেরের যে আমাদের হোটেলটা ছিল অসাধারণ হোটেল, তো আমরা মানে ভাবছিলাম যে ওটাই আমাদের 2 দিন থাকার ইচ্ছে। আমি সত্যি কথা বলবো, আমার মনে দাঁড়াও, আর একদম স্টেশনের কাছে ছিল মনে হয়। আজমেরে আমাদের হোটেল হয়েছিল অ্যাপ্রক্স 3500 ফর 1 নাইট। যেহেতু কিছু করার ছিল না তাই জন্য আমি ওইটা করেছি আজমেরে। ঠিক আছে, হ্যাঁ, তো ওই জন্যে এটা হয়েছে আজমেরে আমাদের টোটাল। পাপা এইটা একসাথে করেছে, তো আমি বলবো আজমেরে তোমার অ্যাকচুয়ালি খরচা ওই 3500, মানে আমাদের খরচা ওটা, যেহেতু আমরা হোটেলে গেছিলাম, মানে ওই হোটেলে ছিলাম। এবার আমাদের এটা পুরোটা শেষ হয়ে গেছে, আমরা পরের দিন আজমের থেকে দিল্লি যাই আবার বন্দে ভারতে। ইয়েস, তো আমরা দিল্লি ক্যান্টনমেন্ট নামি, যেহেতু ওই ট্রেনটা ক্যান্টনমেন্ট অবধি যাচ্ছিল, তো পরে ক্যান্টনমেন্ট থেকে আবার গাড়ি করে আমরা দিল্লিতে যাই। তারপরে তো তোমরা জানোই যে আমরা পাপার ওই বঙ্গভবনে থাকি। তো এটা ছিল টোটাল ভিডিও। এবার আমার কিছু কথা আছে, যেটা হচ্ছে আমি বলবো রাজস্থান যদি যাও, যদি ধরো 15 ডেজের থেকে বেশি টাইম না থাকে, তাহলে বলবো মাউন্ট আবুকে স্কিপ করে আজমের পুষ্কর করো। মানে এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন। অবভিয়াসলি মাউন্ট আবুতে যারা পাহাড় ভালোবাসে হয়তো তারা যাবে, কিন্তু যদি পার্সোনালি আমার কথা শুনতে চাও তাহলে আমি বলবো যে আজমের শরীফ আর পুষ্করটা করো, যেটা আমাদের মিস হয়েছে। আমাদের টাইমেরও অভাব, আমাদের একদিন ওইটার জন্যই আমাদের টাইমটা অভাব, না হলে আমরা অবশ্যই আজমের আর পুষ্কর করে আসতাম। তো এইটা ছিল টোটাল আমাদের কস্ট অ্যান্ড ইয়ে। তো ইন টোটাল আমাদের সব কিছু মিলিয়ে 1.5 লাখ না, 1,30,000 তিনজনের, কিন্তু কেনাকাটা বাদ দিয়ে। অবশ্যই কেনাকাটার জন্য একটু তোমরা টাকা পয়সা নিয়ে যাবে, কারণ হচ্ছে না হলে আফসোসের শেষ সীমা পরিসীমা কিছু থাকবে না। এটাই হচ্ছে আমি বলতে চাই লাস্ট ফিনিশিং এ। মানে এটা যা যা মেয়েদের কথা বলছি, বাড়ির মেয়েরা, তোমরা মোটামুটি ইয়েতে যাওয়ার আগে 6 মাস ধরে টাকা জমিয়ে নিজেরা নিয়ে যাবে, কারণ এত জুয়েলারি কালেকশন পাবে, গয়নাগাটি, ড্রেসও অবশ্যই। তো না কিনলে না একটা যে কিরকম একটা হবে সেটা নিজেরা ফিল করতে পারবে ওখানে গেলে, যেটা আমি খানিকটা করে এসেছি। তো যাই হোক, যেটা বলার তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলা, সেটা হলো কস্ট কাটিং তোমরা কিভাবে করতে পারবে। এক, ট্রেনে করে জার্নি করে। সেকেন্ড, হোটেল নিজের ওপর, হোটেল একটু কম করে। থার্ড, গাড়িতে না ঘুরে অটোয় ঘুরে। অ্যান্ড ফিফথ, খাওয়া দাওয়া নিজে কন্ট্রোলে। আর সমস্ত ফোর্ট দেখবে, সমস্ত ফোর্টে গাইড নেবে, তাতে টাকা একটু বেশি লাগলে লাগুক, আমি বলছি ওটা লাগুতেই হবে। তো এই ছিল। আর যদি কেউ অফবিট রাজস্থান করো, লাইক কুম্বলগড় ফোর্ট, ভানগড় ফোর্ট, আলাদাই, ওটা আরো 2 দিন এক্সট্রা লাগবে, যেটা আমরা পাইনি। বাট আমার পার্সোনালি ইচ্ছে, যদি আমি কোনোদিন পারি, ওটার জন্য তো তোমার টোটাল রাজস্থান করতে হবে না, তো আমার ইচ্ছে আছে, তো আমি তখন ওটা করবো অফবিট, যেটা তোমার হয়। ওটা জয়পুরে থাকলেই হবে, কুম্বলগড় গিয়ে। আর রাজস্থানে গেলে মিষ্টি অবশ্যই খাবে। প্রত্যেক জায়গায়, প্রত্যেক দোকানে, প্রত্যেক মিষ্টি ভালো, একই মিষ্টি, মানে একই রকম ভালো লাগবে। তুমি ছোট দোকানে যেই রকম খাবে, আমাদের এখানে যেটা কি হয়, ছোট দোকানে একটু কেমন টেস্টের এরপরে, কিন্তু ওখানে আমি একই পেয়েছি সব। আর চা, তুমি রাস্তায় চা খাবে, ট্রেনে চা খাবে, বড় হোটেলে চা খাবে, একই রকম টেস্ট পাবে। একই ট্রেনের চাটা তোমার ট্রেনে ওটা তো ওইটা বলছি না, আমি এমনি জাস্ট কথার কথা বলছি যে রাজস্থানে মানে চাটা একই রকম। এন্ড রাজস্থানের লোক কিন্তু খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। অনেকে বলেছে আমাদের, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। খুব ভালো রাজস্থানের লোক খুব ভালো, খুব হেল্পফুল। 50 মিনিটস করে এন্ড করে দাও। বলো কি বলবো, আর এন্ড করো। এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন আরো জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবে। হয়তো আমাদের কিছু ছেড়ে যেতে পারে, না যাওয়ার কিছু নেই।
তো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকে বলবো একটাই কথা, যে পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখবে, কারণ হচ্ছে রাজস্থানের পুরো ইয়েটাই আমরা ভুললাম, খরচটা। কারণ আমরা যাওয়ার আগে অনেক ভিডিও, অনেক চ্যানেল আমরা খুঁজেছি, কিন্তু কোথাও আমরা খরচের কোনো হিসেব আমরা পাইনি। অ্যাপ্রক্স সবাই বলেছে টোটাল এত, কিন্তু কোনো ফোর্টের কি ওতে কি এটা আমরা কিন্তু পাইনি কোথাও। তো আমরা কিন্তু তাই জন্যই ভেবেছিলাম এটা পুরোটা বলবো। তো 50 মিনিট হয়ে গেছে, চলো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। কাটো।